কারোর পেটের রোগ হয়, মাথার ব্যথা হয়, ডাক্তারের কাছে গিয়ে এমন করে গুনে গুনে ডাক্তারকে দিতে হয়। আল্লাহর কোরআন খুলুন, কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিন। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন এ মুমিন তুমি ডাক্তার দেখাও, দেখো নাও ভালো হতে পারে, তুমি বিভিন্ন জায়গায় যাও নাও ভালো হতে পারে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক মুমিনের জন্য শেফা বানিয়ে দিয়েছি। যারা খেদমত করবে, যারা ভালোবাসবে, যাদের মাথার ব্যথা ভালো হয় না, বুকের ব্যথা ভালো হয় না, যারা বিভিন্ন সমস্যায় থাকেন, কোরআনের সামনে কোরআনকে মহব্বত আল্লাহর কাছে নিয়াত করো, আল্লাহ তোমার কোরআনের ওসিলায় তুমি আল্লাহ বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ তুমি যে আমার অসুস্থকে দূর করে দিও। আল্লাহ পাকের কোরআন মুমিনের জন্য শেফা। আল্লাহ প্রিয় বান্দা 4 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5000। সুবহানাল্লাহ। এই টুটুল নামে দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই 2800 এ দান করে দিল আল্লাহ। দানের পরিমাণ এই 2800 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলুন 2200 টাকা দিবেন, তাহলে 5000 টাকা 4 নম্বর হয়ে যাবে। কেউ আছেন? 2200 টাকা দিবেন, 2200 টাকা দিবেন। সুবহানাল্লাহ। আর 200 টাকার নোট একজন নগদ কেউ দিবেন? এই 5000 টাকার এটা হয়ে যাবে। দেখি আছে? দেবেন ইনশাআল্লাহ? দেবেন 200 টাকা? দেখে 200 টাকার নোটটা দিয়ে দিবেন। কহাজার ধরে দেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এই দেন হয়ে গেল। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ারা। এই দেখেন গোটাটাই দিয়ে দিল। বলুন না আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই টাকাটা আল্লাহ তুমি বরকতে তুমি আল্লাহ ভরে দিও খোদা। এই দেখেন 200 টাকা দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। এই দেখেন আমার সামনে বসে আছেন, উনি 500 টাকা একবারে নগদ দিয়ে দিল। হইতে হইতে 1200 হয়ে গেল। একজন, দুজন, তিনজন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা 2 জন 500 আর একজন 200 মিলে 1200 হলো। আল্লাহ তোমার পিয়ারা বান্দা যে সাথে জান্নাত এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মদ দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলাম মাবুদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তো আল্লাহ তুমি সুযোগ দিলে। নবীজির রওজাতে গিয়ে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ওমর। বল আল্লাহ পাক তুমি যখন সুযোগ দিয়েছ গো মাবুদ, হযরত আসওয়াদকে 7 দিন ধরে দুপুরে যাই, সকালে যাই, রাত্রি যাই, যখন যাই তখন ভিড়। মনে মনে ভাবলাম রাত্রি 12টায় মনে হয় ভিড়টা কম হবে, আসওয়াদকে চুম্বন দেওয়া যাবে। কিন্তু রাত্রি 12টায় একটার সময়তেও দেখছে তার থেকে বেশি ভিড় তার ভিতরে। ও আল্লাহ ওয়ালা, তার ভিতরে 7 দিন পরে এবার আমাদের টিকিট অর্থাৎ জিদ্দা চলে আসতে হবে, এয়ারপোর্টে টিকিট আছে, আর আমাকে থাকতে দেবে না। আমি গিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকে সারাদিন খাইব না, রোজা রাখবো, কিন্তু আল্লাহ তুমি একটিবার আমাকে সুযোগ দিও। বলে সুযোগটা হলো আল্লাহ তোমার হযরত আসওয়াদকে চুম্বন দেওয়ার আল্লাহ সুযোগ দিও। আল্লাহ পাকের হযরত আসওয়াদকে রাত্রি 3টার সময় মাত্র 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড দোয়া করে দিছে। হ্যাঁ, ঘরে কাজ চলছে 3 খান। সুবহান। আপনার নাম কি? আল্লাহ বেনামেতে দেখো আমার মায়ের মতো ছিল। এই দেখো 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 এই 200 আর 3 ব্যাগ সিমেন্ট দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যোগ্য
ঘুমের মেয়ে ছিল, এই মা বাবা কবরে তার নামে দান করে দিল। আল্লাহ যে সাথে জড়িয়েতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তাড়াতাড়ি আসবা, এই টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ, পাগড়ি দেওয়া হয়ে যাবে। ও বাপজি, আমি আপনাদের সকলকে বলে গো আল্লাহওয়ালা, আমি আজকে যদি নিয়াত করিনি, একবার নিয়াত কবুল হয়ে যায়, তাই নিয়াত করলাম রোজা রাখবো, নিয়াত করলাম হাজরাজকে চুম্বন দেব, চুম্বন আল্লাহ পাক ওই রাত্রি 3:30 বা 3টার সময় আল্লাহ কবুল করলো। তা বেশিক্ষণ নয়, মাত্র আপনার 20 সেকেন্ড হতে পারে, ঘড়ি দেখি নাই, তারও কম সময়। আর আমাকে ঠেলা দিয়ে বের করে দিল। ছেলে মেয়ে একসাথে কতজন জিভা দিয়ে চুষে চুষে খাচ্ছে। পৃথিবীতে এমন কোনো খাবার নাই যা আল্লাহ খাওয়ায় নাই, পৃথিবীতে এমন স্বাদ পায় নাই যে স্বাদটা হাজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে পেয়েছিলাম। এমন কোনো সুগন্ধ নাই, এমন কোনো সুগন্ধ নাই যা আল্লাহ আমারে মাখায় নাই। কিন্তু হাজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে যে সেন্টটা সুঘ্রাণ পেয়েছিলাম, পৃথিবীতে আর কোথাও পাই না। যদি বলুন সুবহানাল্লাহ। বাপজি, ওই সুবাদে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার বান্দারা লক্ষ লক্ষ টাকা দান করে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ ময়দানে দান করে। ওগো আল্লাহ, তোমার পেয়ারা বান্দা দেখো, এখানে ছিল 1000 করে 2000 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 2000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। আর একটা 5000 টাকা লাগবে, তার ভিতরে 2000 চলে আসলো। আর এই 2000 টাকা যখন আসলো, 3000 টাকা তিনজনের কাছে নেব। তো বলুন তো ইনশাআল্লাহ 1000 টাকা কে দিবেন বলুন তো দেখি? একজন যদি বলে দেয় ইনশাআল্লাহ 1000 টাকা দেব। কত চাল কিনতে চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল, কত টাকা কোন দিকে শেষ হয়ে গেল, কত ডাক্তারখানায় ফিস দিতে চলে গেল। আল্লাহর প্রিয় বান্দা, 1000 টাকা লস হবে না, 1000 টাকা ছেলে ভাগ নিতে পারবে না, বেটি ভাগ নিতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দা, 1000 টাকা দিনে বলে একজন বলো, ওই দেখেন একজন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা এখানে ছিল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ। এই বেনামিতে দেখো দেখো, এখানেতে ছিল এই 3000 টাকা, এ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 3000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ। ও আব্বাজিরা, আমার ভাইয়েরা, এবার পাগড়ি দেওয়া শুরু হবে। এই পাগড়ি দেওয়ার সময় আমি আপনাদের সকলকে বলবো, দোয়াতে আপনারা প্রত্যেকেই আপনারা শরীক হবেন, প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। এই দোয়ার সময়টা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, আপনাদের কাছে দোয়া করব। তবে এবার পাগড়িটা নেব বাপজি। এই পাগড়ির সময় আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা বলুন কয় পারার হাফেজ তুমি বলো? কয় পারার হাফেজ তুমি? কয় পারা হাফেজ? 30 পারার হাফেজ। কি মিষ্টি চেহারা বাপ, হ্যাঁ? এই 30 পারা হাফিজে কোরআনের আমি এক এক করে টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন, নগদ হোক বা কি হোক, যখন পারবেন তখন দেবেন। মাদ্রাসার কাজ চলছে, বলে ছেলে তো হুজুর অনেক আসছে, কিন্তু ছেলে নিতে পারছি না, কারণ ঘর নাই। আর আপনারা বাগানে পাড়ার মানুষ, আপনারা যারা আছেন, ছেলে ছাত্র কোরআন পড়তে আসবে, সে ঘুরে যাবে, তা তো হয় না। বাগানের মাঝখানে যখন আল্লাহ কবুল করেছে, এই জায়গায় আমরা আস্তে 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 মাদ্রাসা বড় করব। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন তো ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক। আমার বাপজিরা 30 পারা 30 জন ভাগ্যবানের কাছে আমি দেব 1000 করে টাকা। আপনি 2 মাসে দেবেন, 1 মাসে দেবেন, নামটা লিখাইবেন। আমার মায়েদের কাছে বলবো, মা আপনারা 15 জন দেন, আর আপনাদের ভেতরে 15 জন যুবক ভাইরা আমার বাপজিরা বলেন 1 নম্বরে 1000 কে দেবেন বলুন। মিলন মিদ্যা দেখো দেখো কথা ছিল, কি নাম? এনামুল সাহেব দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো 2 নম্বর দিল। আল্লাহ যে সাথে জানাতে দিল এ দান কি করুন করো তুমি 2 নম্বর হলো 3 নম্বর। সবাই দিতে পারবে। কত টাকা কোন দিকে চলে যায় ভাবছি। কোরআনের জন্য 1000 টাকা ভাববেন, বাড়ি গিয়ে বলবেন যে আমি দিয়েছি, দেখবেন বহুত ভালো লাগবে, শান্তি লাগবে, মনে শান্তি লাগবে। এই মিল্টন দেখো দেখো কথা ছিল, 1000 টাকা দেখো। মায়েদের কাছে যাও, 1000 করে 15 জন মায়ের কাছে চেয়েছি, আর না হলে আমি উল্টা করে দোয়া করব। যাও তাড়াতাড়ি। আল্লাহ যে সাথে জানাতে এ দিল দান এ দান কি গলন করো তুমি দেওয়া। 3 নম্বর হলো, 4 নম্বর বলুন ইনশাআল্লাহ 1000। এটাই শেষ, আর চাইব না আমি। এই রাকিবুল ইসলাম দেখো, আমিরু 1000 500 1 মাস 2 মাস পর দিয়ে দেন আমিরু, ইনশাআল্লাহ খুব ভালো লোক। আল্লাহ তো আপনি 500 দিয়েছিলেন না? আপনি নাম কি আপনার? না না এটা নাম, এটা না, উনি 500 দিয়েছে, আমি আর 500 সবদার। আল্লাহ তোমার পেয়ারা বান্দা এই আমির ছিল, 1000 টাকা দেখো 4 নম্বর দিল। আল্লাহ যে সাথে জেনেতে দিল দাগ এ দানকে গ্রহণ করো তুমি দরবার। আরো 1 বান্দা দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো নাম না বলে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দাগ এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। কটা হলো গো বাপ? ভুলে গেলাম কেন হুজুর? কটা হইলো? 4টে। এতক্ষণ ধরে আমার 4টে হইলো। আল্লাহ। 5 নম্বরে কে বলো বাবা? হ্যাঁ, এই ছেলেটাকে খুব ভালো লাগছে। এই তোমার, এই শুনো শুনো শুনো, তোমাকে 1000 দিতে হবে। বলো ইনশাআল্লাহ, বলো কি নাম ওর? জাকির। এই তো ওইটাকে খোঁজ করছিলাম। হ্যাঁ, উনি তো দেবেই শেষে, দেখেন না। আল্লাহ জাকির দেখো এই জওয়ান ছিল, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বোঝা গেল। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে খবর নিচ্ছে, টাকা নিয়ে আসছে, খুব ভালো। মেয়েদের কাছ থেকে কত তুললে? 10,105। মাত্র 10,000 টাকা দিল। আল্লাহ। হ্যাঁ যান, নাহলে গজলই বলবো না আমি। যাও, যান যান যান। ওয়াদা ওয়াদা কই? খাতা কলমটা পাঠান। আরো 15টা আমি নিব, যে 15টা লাগবেই। যান, যদি 15টা না হয় তো ঘুরে আসবেন, আর আমি দেখবো ওরা দিছে কিনা। ইনশাল্লাহ দেবে, বলুন ইনশাল্লাহ দেবে, দেবেই, এটা আমার আশা। রাত্রি 1:30টার সময় যদি গোধনপাড়ায় দেয়, আর গোধনপাড়ায় কাছে না, এটা কাছে, দেবেই। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা, কি নাম বললেন? আবু সাইদ দেখো দেখো কত ছিল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। 6 নম্বর হলো 7। রাকিবুল ইসলাম দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার কোরআনে 7 নম্বর দিল। 8 নম্বর পারা এই আশরাফ দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার রাখে দিল। আল্লাহ কবুল করো। তাহলে 8 নম্বর হলো পারা, 9 নম্বর পারা
নহিরউদ্দিন এই নগিরউদ্দিনতে কোথা ছিল 1000 টাকা দেখো আল্লাহ তোমার রাখে দিল আল্লাহ কবুল করো। ন পারা হলো 10 নম্বর পারা। একটা পারা যদি কেউ না দিতে পারে, একটা পারা যদি না দেয়, রাতের বেলায় যখন বাড়ি থেকে মাথাটা বালিশে দেবে, চিন্তা করে সবাই তো দিল, কেউ তো দিল 15,000, কেউ দিল 1 বালতি সিমেন্ট, কেউ দিল 2 বস্তা সিমেন্ট, কেউ দিল 10 বস্তা, কেউ দিল 15 বস্তা, কেউ দিল 5,000, কেউ দিল 10,000। কিন্তু আমার মতন হতভাগা আমি 1000 কোরআনের হাফেজের সামনে দিতে পারলাম না। ও আল্লাহওয়ালা, ছেলে মেয়ে দুনিয়াতে ভুলে যায়, কিন্তু এই পৃথিবীতে আপনাকে ভুলবে না। বলুন 10 নম্বর একটা। এই মুজাম্মিল হক দেখো কথা ছিল লজ্জা না। জাকির ভাই, জাকির ভাই, যাও 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 যাও। এই তোমাকে অনুমতি দিছে তো, তুমি যাও না, তুমি দাঁড়াও না, ওখানে দিবে ওরা। আল্লাহ যে সাথে জিরিয়াতে এ দিল দান এ দান কি গুণ কর তুমি দয়াবান। ও চাচা, চাচাজি আর 5 মিনিট টাইম নিলাম। এই দেখেন হুজুর, আর 5 মিনিট আর টাইম নষ্ট করবো না আমি। শেষ 11 নম্বরে বলুন তো 1000 কে দিবেন? ওই দেখেন, সুবহানাল্লাহ, কি নাম? লালটু। এই লালটু শেখে দেখো দেখো কত সুন্দর ছিল। 1000 টাকা দেব বলে আল্লাহ তোমার রাহে হাত উঠাইলো। আল্লাহ কবুল কর। না না, পাগড়িটা দিয়ে দিব, দিয়ে করবো। আল্লাহ যে সাথে জিরিয়াতে এ দিল দান এ দান কি গুণ করো তুমি দয়াবান। আরো এক মহিলা দেখো এই পর্দার হালাতে ছিল। এই 400 টাকা দেখো কয়েকজন মিলে দিল। একজনে দিল গো, জানি না, যা হয়েছে হোক। 11 হয়েছে। 12 নম্বরটা কে দেবে দেখি দেখি একটা লাফিয়ে বলুন তো। ইনশাল্লাহ 2 মাস পর দেবেন, 1 মাস পর দেবেন, আস্তে আস্তে দেবেন। নামটা লিখিয়ে দেন, ইনশাল্লাহ কাজ চলছে, অনেক অনেক সব পাবেন কিয়ামত পর্যন্ত। এই ঘর আপনাকে। এই আব্দুল সাত্তার দেখো এখানে ছিল 1000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ। গজলটা বলবো? হ্যাঁ, গজলটা বলবো? বলি, হ্যাঁ বলি, নালে দিবে না। তাই আর 1000 টাকা দিয়ে দেন তো দেখি, তারপর গজলটা বলবো। 13 নম্বরটা হয়ে যাক, দেখি কে দেয় একটা মহব্বতে। দেখি এই আমার মা বোনরা, 1000 টাকা ভান্ডারের টাকা পাচ্ছেন, তাও এত মানে বিশাল কষ্ট হয়েছে। এই দেখেন একটা হয়েছে, কি সুন্দর নাম। আল্লাহ কবুল করো, একবার জোরে বলুন আমিন। আল্লাহ তোমার পিয়ার বাদী আফরোজা ছিল। এই আফরোজা বিবি দেখো আল্লাহ 1000 দিল। আল্লাহ যে সাথে চিনিয়েতে দিল দা। সাহেবা বিবি দেখো কত সুন্দর ছিল। 1000 টাকা দেখো আল্লাহ তোমার কোরআনের মহব্বত দিল। 14 নম্বর হলো। 15 নম্বর একটা হবে না? দেখি এই স্ট্যান্ডার্ড ইকো তৈরি করতে বলো, স্ট্যান্ডার্ড গজলের ইকো। এসব কোন কোন নিব না আমি। আমি চাঁদকে বলি, বলবো না? কারা কারা শুনবেন না হাত তুলেন। কঠিন কথা বুঝছে কইরা। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতা, মাঝে হলো প্রেম মমতা। বিধাতার সেরা উপহার হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ।
আমি চাঁদকে বলি, এটা মা দিয়ে অনেক শুনেছেন, আমি আবার বলবো নবী দিয়ে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার নবীর মতো। একদিকে চাঁদ, একদিকে আমার নবীজি। চাঁদে হালকা হালকা দাগ দেখতে পাওয়া যেত, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আরেকবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। ও চাদর সাহেব, চাদর ভাই আরেকটু শোনো আমার, পেশাব করেছেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার নবীর মতো। নবীজি হলো প্রেম মমতা, নবীজি হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার। হয় না কবু মানবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার নবীর মতো। নবীজি হলো প্রেম মমতা। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলো না নারে তাকবীর। যার পরশে যাই যে মোছে, যার পরশে যাই যে মোছে সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার নবীর মতো। নারে তাকবীর। এই দেখেন বাচ্চু সরকার হোন্ডা শোরুম, এখানে নাকি শোরুমটা? ওই হোন্ডা শোরুম আল্লাহ বরকত দিক, আরো বড় করে দিক। বাবা মায়ের নামেতে এটা দিয়েছে ক হাজার গো, 15,000 নাকি? শ্বশুরের নামে 5,000, অসুস্থ আছে, দোয়া করব। মোট 20,000 টাকা দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। বাহ, আমরা প্রত্যেকে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা হোন্ডা শোরুমের মালিক, তিনি দিলেন 15,000, শ্বশুর অসুস্থ তার নামে 5,000, মোট 20,000 টাকা আজকে সর্ব উপরের দান। এবং তোমার বান্দারা কেউ দিল 10, কেউ দিল 5, কেউ দিল 15। আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দুজন টাটকা হাফিজে কোরআন হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে এবার। আল্লাহ তুমি যাদেরকে কবুল করেছো, যারা আরামের বিছানাকে ছেড়ে যারা পলিথিনে বসে বসে তোমার কোরআনের হাফিজকে পাগড়ি দেওয়া দেখার জন্য যারা ভালো নিয়াত নিয়ে বসে আছে, আল্লাহ তুমি প্রত্যেকের নিয়াতকে কবুল করে নাও গো মাবুদ। কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, হোন্ডা শোরুম মালিক জাকাশঙ্কা নিয়ে আজকের দোয়ার আয়োজনে জলসা মাহফিলে টাকা দান করলো, আল্লাহ তুমি তার আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, তার পরিবার পরিজনে যারা অসুস্থ হতে সুস্থ করে দিও গো মাওলা। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আয় আল্লাহ, মাদ্রাসায় যেন আরো বেশি করে দান করতে পারে সেই সুযোগ দান করো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আমিন বলাকে কবুল করে নাও, আমিন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বাবজি, হতে হতে কটা হয়েছিল ওটা সাহেব? 16টা। 17 নম্বর বলো বাবা। এই 17 নম্বর 1000, 17 নম্বরে 1000 টাকাটা কিনা বললেন? মিল্টন মোল্লা শ্বশুর শাশুড়ির নামে
আর তার সাথে বাবা মাকেও ধরতে হবে। তো বাবা মা শ্বশুর শাশুড়ি সবার নামে, পরিবারের নামে মিল্টন তিনি দিলেন 5,000 টাকার নগদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর? আল্লাহ ওনার জন্য খাস দোয়া হবে, আমি কিছু দোয়া করব। আর একটা হচ্ছে 16 আর 15 কত হয়? 21 হয়। কে বলছে 22 গো? হ্যাঁ, না না না, ওটা আমিও ভুল বলছি নাকি? এ বাবা না, 5 আর 16। কেউ বলছে 22 বলছে যে, ওইটা ধরছিলাম। বলো। ফিরোজা বিবি 1000, মানোয়ারা বিবি 1000, শান্ত বিবি 1000, শিউলি বিবি 500। 500 করে দিল শিউলি, কম দিয়ে দিল। কত হইল গো? 23টা হইল। আব্দুল সত্তার 1000, তাহলে হলো 24। আল্লাহ 6টা হবে না? দেখি হচ্ছে কি হচ্ছে না। রাখেন তো, টাকা রাখেন। এবার দেখি, এই পাগড়ি দাও। পাগড়িতে হাত দিতে হবে। আল্লাহু আকবার। অনেকক্ষণ বসে আছি রে, দাঁড়িয়ে গেলাম। গজল বলবো কিন্তু